আজকে কিছু অংশ পুলিশের জন্য কিন্তু আজকে বাংলাদেশের সমস্ত পুলিশরা কিন্তু তাদের জান-মাল নিয়ে কিন্তু তারা কিন্তু হুমকির মুখে আছে। তারা কিন্তু তাদের যে পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, যে পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, আজকে কিন্তু বাংলাদেশের সেই পুলিশগুলাই কিন্তু নিজের নিরাপত্তা কিন্তু তারা নিজেই কিন্তু দিতে পারতেছে না। তার প্রমাণ হলো এই কিছু অংশ মানুষের জন্য। আজকে ওই সমস্ত পুলিশদের জন্য সমস্ত বাংলাদেশের পুলিশরা এখন আতঙ্কেতে আছে। সমস্ত বাংলাদেশের পুলিশ এখন খুবই ভয়াবহ অবস্থাতে আছে, শুধুমাত্র ওই সমস্ত গোটা কয়েকজন পুলিশের জন্য, যারা নাকি পুলিশের পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের দালালি করেছে, যারা নাকি পুলিশের পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে। ওই ক্ষমতাশীল দলকে ক্ষমতার মধ্যে রাখার জন্য তারা সাধারণ মানুষের বুকে গুলি করতে তারা কোনো চিন্তা করে নাই। আর তাদের অর্ডার মানতে গিয়ে দেখা যায় এমনও সাধারণ পুলিশরা কিন্তু জনগণের বুকের মধ্যে কিন্তু তারা গুলি চালিয়েছে। একজন পুলিশকে কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল। একজন সাধারণ পুলিশকে কিন্তু অবশ্যই কিন্তু চিন্তা রাখার প্রয়োজন। তার যখন ডিউটি, যখন তার দায়িত্ব তার সাথে যখন তার নিবানো প্রয়োজন, কিন্তু কোনটা আইনি, কোনটা বেআইনি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটাও কিন্তু তার কিন্তু হিসাব করার কিন্তু প্রয়োজন আছে। আপনার উপর থেকে কিন্তু অর্ডার হয়ে গেল আর আপনি সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে দিলেন, এটা কিন্তু কোনো কথা না। এখন যাদের অর্ডারে আপনারা সাধারণ মানুষের বুকে গুলি করেছেন এতদিন, এখন তারা কোথায় গেল আর আপনারা এখন কোথায় গেছেন? এখন আপনাদের অবস্থাটা কি হবে? আর যারা যারা নাকি সরকারকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের বুকে গুলি করছে, এখন তাদের অবস্থাটাই কি হবে বা আপনাদের অবস্থাটাই কি হবে? আপনারা একবার হিসাব করে মিলিয়ে নেবেন। তো একটা কথাই বলতে চাই, যে কোনো সরকার আসুক না কেন, যে কোনো সরকার আসুক আর বাংলাদেশের যে কোনো পরিস্থিতি হোক না কেন, পুলিশ জনগণের বন্ধু, আপনারা ওই হিসাবেই কিন্তু কাজ করবেন।